নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরাও আছি মোটামুটি। আজকে একটু স্পেশাল রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, মা আর কি রান্না করবে। আমি এখনও আর কি রান্নার কিছু বুঝি না, বাট মাঝে মাঝে চেষ্টা করি। আমার মা আমার রান্না না খুব ভালোবাসে খেতে। আর এই অকালে ফুলকপি পাওয়া গেল, তাই নিয়ে আসলাম। আমার দাদা এনে দিয়েছে ফুলকপি। এই ফুলকপিটার না টেস্ট আছে, বাট অতটাও নেই যেরকম শীতকালের ফুলকপিটাকে এত টেস্টি লাগে। আর এখানে সকালে মা ভাত রান্না করে দিয়েছিল, দুপুরে এটা হয়ে যাবে। আর রাত্রে যাই হোক কিছু, রাত্রে খাওয়া নিয়ে অত জ্বালা নেই, কারণ রাত্রে কোনো রকম খেয়েই খাওয়া যায় আর কি। আর দুপুরে একটু বেশি করে খেতে হয়, কারণ সকালের দিকে আমরা সেরকম খাই না, দুপুরে আর কি রাতেও খাই না। সেই জন্য আমাদের আর কি, হ্যাঁ সেটা সবাই কিন্তু মানে রাত্রেও ভালো করে খায় না, কেউ সকালেও খায় না, দুপুরের খাওয়াটাই কিন্তু মেইন। আমার মা সর্ষে বাটা করেছে, আর যে মায়ের মুখি কুচো খেতে ভালো লাগে, এই জন্য বাজার থেকে আমি না অতটা ভালো লাগে না, যে বিজলে বিজলে লাগে, তো এই জন্য আর কি আমার ভালো লাগে না খেতে। ওই বিজলে খাবারগুলোই আমার কেমন লাগে, যেমন এই যে পুঁই শাক, তারপর এই মুখি কচু, আমার কচু জিনিসগুলোই ভালো লাগে না। যে তারপর ওই কচুর পাতাগুলো ভালো লাগে, যেমন ধরো কেউ বলে দস্তা কচু, আবার কেউ বলে মৌলবী কচু। আমাদের এখানে মৌলবী কচু বলে, তোমাদের ওখানে কে কী বলে সেটা একটু জানিও। আবার কেউ কেউ বলে দুধ কচু। তোমরা কি নামে ডাকো বা চেনো, এটা একটু জানাতে পারো তোমরা। যাই হোক, আজকের এই বছরে প্রথমবার আমি ইলিশ মাছ খেলাম, মা এনে দিয়েছে। হ্যাঁ, এর আগেও খেয়েছি, সেটা হচ্ছে আমার বৌমনি রান্না করেছিল আমার ভাস্তার জন্মদিনে আর কি, শেয়ার করেছিলাম তোমাদের মধ্যে। এই ব্লগটা আমার এই আইডিতেই ছাড়া আছে, তোমরা একটু প্লিজ দেখে এসো। আর এই কথাটা বললাম কারণ মায়ের হাতের স্পেশাল রান্নাটাই অন্যরকম, তাই না? আমার সবচেয়ে বলতে কি, মায়ের রান্নাটা সবারই প্রিয় হয়, আমার তো অনেক প্রিয়। আমার নিজের রান্না আমি যদি নিজে খাই, আমার একদম বিচ্ছিরি লাগে। আমার মা তো আমার রান্না খুব পছন্দ করে। আমি একটু সোয়াবিন আর কি রান্না করতে পারি। আমি সোয়াবিন আনলে আমিই রান্না করি। মা আর কি ভালো লাগে, মায়ের ভালো লাগে, এজন্য হাজার খারাপ হলে মায়েরা তৃপ্তি করেই খায়, এটা সত্যি কথাই। এদিক দিয়ে মুখি কচু মা ঝোল দিয়ে দিল, আর মাঝে আর কি একটু এখানে মা আগে আর কি ওই সর্ষে ইলিশের ভাপানো হয় আর কি, না ভেজে আর কি। মা প্রথমে সর্ষে বেটে তারপর কি সব কিছু ম্যারিনেট করে তারপর হালকা জল দিয়ে ঝোল দিয়ে দিয়েছিল। এখানে দেখো কালারটা না অনেক সুন্দর এসেছে, তাই না? আর আজকের ব্লগটা কিন্তু মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো দেখার অনুরোধ রইল। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, সাথে সাথে লাইক দিও প্লিজ। বাই আজকের মতো।